pondicharicom আমি শ্রেয়া চলে এসেছি আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে। তো আজকে পন্ডিচারিতে সেকেন্ড ডে, আমরা এখন 11টা বাজে। আমরা বেরোচ্ছি হচ্ছে এখানে সাইট সিনিংয়ের জন্য। আরু ভ্যালি, তারপর আরও অনেক কিছু আছে পর্বত। তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, তাহলেই জানতে পেরে যাবে কোথায় কোথায় যাচ্ছি। তো এখানে কিন্তু রোদটা খুব বেশি, হিউমিডিটিটাও খুব বেশি। আর যেহেতু আমরা এসছি ব্যাঙ্গালোর থেকে, না কলকাতা থেকে আসলে হয়তো এটার সাথে অ্যাডজাস্ট হতে প্রবলেম হতো না। ব্যাঙ্গালোর থেকে এসেছি, ব্যাঙ্গালোর ওয়েদারটা এখন দারুণ বলতে গেলে, সেই জন্য আরও প্রবলেম হচ্ছে একটু, মানে প্রচণ্ড হিউমিডিটির জন্য প্রবলেমটা হচ্ছে। যাই হোক, তো এখন বেড়াতে এসেছি, অবশ্যই হোটেলে বসে থাকবো না। তো আমাদের গাড়িও এসে গেছে, এখন যাব হচ্ছে সাইট সিনিং করতে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার ফেসবুক পেজ com.com এবং ইনস্টাগ্রাম প্রোফাইল @চক্রবর্তী 23, এগুলো খুব ফলো করতে একদম ভুলো না। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এইটা হচ্ছে আমাদের মার্ক ইন হোটেল। তো এই হোটেলটাতেই আছি। হোটেলের রুম টুরও আমি তোমাদের সাথে শেয়ার করবো। হোটেলগুলো যে বিশাল ভালো, এই গাড়িটা এসছে, গাড়িটায় যাব। হোটেলের রুম টুর দেবো, তবে হোটেলগুলো যে বিশাল ভালো সেরকম না, মানে প্রাইস আন্দাজে এখন যেহেতু পিক টাইম, সেই জন্য। ফার্স্ট প্লেস যেটা চলে এসেছি অরোভিল। এখান থেকে পার্কিংয়ে আমাদের ছেড়ে দিয়েছে, এখান থেকে এন্ট্রি পাস নিতে হবে, ফ্রি এন্ট্রি পাস আছে। তো এন্ট্রি পাস নিয়ে তারপরে এজেড পার্সনের জন্য গাড়ি আছে আমি জানি, আর আমাদের তো অবশ্যই হেঁটে যেতে হবে। তো চলো দেখি কি প্রসেস এখানে, কারণ আজকে এখন প্রচুর লোক আছে। ইনফরমেশন সেন্টার আমরা এখান থেকেই এন্ট্রি পাস দেবে, আর সিনিয়র সিটিজেনদের গাড়িটা মনে হয় এখান থেকেই দিয়ে দেবে। তো দেখি ভেতরে গিয়ে কি আছে। এই ইনফরমেশন সেন্টারে অরোভিলের ভেতরে যে মাতৃ মন্দিরটা আছে, যে রাউন্ড শেপটা আমরা দেখতে পাই, তার পুরো বাইরের পার্টটা এবং ভেতরের পার্টটা পুরো ডেসক্রাইব করা আছে কিভাবে কি হচ্ছে। এটা কিন্তু শুধু একটা মাতৃ মন্দির উপাসনা স্থান তা নয়, এটা একটা সায়েন্টিফিকের ভ্যালু আছে। পুরো জিনিসটাই এখানে ডেসক্রাইব করা হয়েছে, কিভাবে অ্যাকচুয়ালি অরোভিলে মাতৃ মন্দির তৈরি হলো, সেগুলো পুরো ডেসক্রাইব করা আছে। তো এগুলো তোমাদের পড়ে ওখানে দেখতে হবে, এত জিনিস তো পুরো ডিটেলসে দেওয়া সম্ভব না, তাই আমি স্ট্রাকচারটাই তোমাদের সাথে শেয়ার করলাম। মাতৃ মন্দির পাসেস এখান থেকে নিতে হবে, এখানে পাস। এই যে এইখানে মাতৃ মন্দির ভিজিটার্সের জন্য আমাদের তো পাস নেই, কিন্তু মা বাবার গাড়ির পাস পেয়ে গেছি। এটা ফ্রি অফ কস্টেই পাস দিচ্ছে, আর গাড়ি পাসটা ফ্রি অফ কস্ট দিয়ে দিয়ে পুরো বোঝানোই আছে কোথা থেকে কিভাবে যেতে হবে। কিন্তু রাস্তাটায় রোদ খুব ভালোই, আমাদের হেঁটেই যেতে হবে। আসার সময় আমরা গাড়ি পেয়ে যাব যদিও, তাই যাওয়ার সময়টায় এভাবেই যেতে হবে। রাস্তাটা মাটির রাস্তা, দুদিকে গাছ, এটা মানে ওয়েদারটা একটু ভালো থাকলে কিন্তু হাঁটার জন্য ভালোই। এখানে কি একটা ওল্ড বিল্ডিং, ওয়াইল্ড লাইফ আর্ট গ্যালারি অ্যান্ড এডুকেশন সেন্টার আছে। টাইমিংটা দিয়ে দিলাম, ভারত নিবাস প্যাভিলিয়ন অফ ইন্ডিয়া। ঢোকার জায়গাটা কিন্তু বেশ ভালো। এই জায়গাটা আবার একটুখানি রোদটা কমেছে বলে ভালো লাগছে, তাই না? ওয়েদারটা কেমন লাগছে? ওয়েদার কিছু মানে কেমন লাগছে এটা প্রশ্ন করার মতো ওয়েদার নয়। ওয়েদারটা খুব বাজে, মানে হিউমিডিটিটা খুব বাজে। এমনি রোদ হলেও অতটা অসুবিধা হয় না, হিউমিডিটিটা খুব বাজে। ছাতা নিয়ে যাচ্ছি, আর 1.5 কিলোমিটার দেখিয়েছে। এইখানে অনেকটা কিছু আছে, আর্ট গ্যালারি টাইপের আছে। দু চারটে স্টলও আছে, সুন্দর জায়গাটা। এটা কিন্তু হ্যাঁ ভিডিওর মধ্যে এসে বলে না, নিজে বলবি নর্মাল লাইফে আমার মাথা খাবি। এটা কিছু একটা এক্সিবিশন সেন্টারের পেছনটা, আর সামনে অনেক কিন্তু স্টল আছে না, ভেতরে স্টল টল আছে অনেকটাই। এখন হেঁটে হেঁটে যেতে হবে। লোক কিন্তু প্রচুর আছে, এমন নয় যে গরমে লোক আসে না, ভালোই লোক। কারণ এখানে সারা বছরই লোক আসে, কারণ সারা বছরই গরম।
স্টলেও অনেক কিছু পাওয়া যাচ্ছে। ইয়ারিংও আছে, আছে ওয়াইল্ড লাইফ আর্ট গ্যালারি অ্যান্ড এডুকেশন সেন্টার মিউজিয়াম। এন্ট্রি টিকিট 30 রুপিস আছে। আর এখান থেকে বোধহয় কিছু একটা শপ টাইপের আছে। বড়া নেই। জায়গাটা খুব সুন্দর এমনি হাঁটার জন্য। তোমার ড্রেসটা একটু দেখাও, কোয়ার্সটা হেভি, কোয়ার্সটা হেভি মাঞ্জা মেলেছে, কিন্তু খুব গরম, মাঞ্জাটা ঠিক গরমে চলছে না। আর একটা জিনিস, এইটা কিন্তু একটা পুরো গ্রাম, যে রাস্তাটা দিয়ে যাচ্ছে এখানে লোকজন থাকে। এখানে আমরা যেমন এখানে টাকা চলে, এদের টাকা চলে না, এদের কার্ড সিস্টেম আছে। মানে ওই কার্ড দেখিয়ে ওরা গাড়িতে উঠছে, কার্ড দেখিয়ে জিনিসপত্র কিনছে। টাকার লেনদেন ব্যাপারটা ওদের মধ্যে একদমই নেই। একদম অরোভিলের ভেতরেই তো, এটা শুধু অরোভিলের ভেতরে, পন্ডিচেরির আর কোথাও নেই। এই ভিউইং পয়েন্টটা এখানটায় যেতে হবে, একটু বেশি নয়, কাছেই। এখান থেকে দেখা যাচ্ছে না, গাছ দিয়ে ঢাকা দিয়ে পুরো। এইখান থেকে যেতে হবে, গেট থেকে ঢুকে গেছি। আর এই জায়গাটাতেই দেখার জায়গা, মেনলি এমনভাবে গাছ দিয়ে ঢেকে দিয়েছে যে তুমি ঢুকেই দেখতে পাবে না, একটু যেতেই হবে। এই জায়গাটা ঢুকতে দেয় না, সাইড থেকে এই জিনিসটা দেখতে হবে। এখানে কিছু একটা তৈরিও হচ্ছে, কনস্ট্রাকশন চলছে, ওরা দেখাই। এখানে দাঁড়িয়ে ফটো তোলার মতো অবস্থা নেই, এত রোদ। এই হচ্ছে জায়গা, এখানে ভেতরে ঢুকতে দেয় না। ভেতরে মাতৃ মন্দিরের ভেতরে ঢোকার জন্য আলাদা পাস লাগে, পাস ছাড়া কিন্তু এখানে একদম অ্যালাউ না। তো নেক্সট আমরা চলে এসেছি হচ্ছে সেরেনিটি বিচে। তো এখন ওয়েদারটা ভালো, রোদটাও কমে গেছে। তো দেখাচ্ছি কিরম বিচটা হচ্ছে, সামনে বিচটা। এখানে প্রচুর নৌকা আছে, মাছ ধরে। এই দিকটায় আমরা এখানটা দিয়ে নামছি, এই যে বিচটায় চলে এসেছি, একদম খুব সুন্দর জায়গাটা। এখানে প্রচুর মাছ ধরে, তাই নৌকাটাও অনেক আছে, ভালোই বেশ জায়গাটা। অনেকে স্নান টানও করছে। সেরেনিটি বিচে কিন্তু প্রচুর মাছ ধরার জিনিসপত্র দেখছি, বোটও চলছে। এইখানটা দিয়েও অনেকে যাচ্ছে, এই জায়গাটাই রকের উপর থেকে। নেক্সট চলে এসছি হচ্ছে, এটা অরোভিল বিচ বলছে, অরোভিল বিচ না অরো বিচ, এরকম একটা কিছু নাম। এইটা হচ্ছে বিচটা। এখানে শ্যাক টাইপেরও আছে, ছোট ছোট খাওয়া দাওয়ারের ব্যবহার। এখানে অনেকে স্নান টান করছে, সুন্দর ভালো। এইখানে না অতটা গরমে প্রবলেম হচ্ছে না, অরোভিলে যা গরমটা লেগেছিল। এখানে রোদটাও একটু কমছে, বাড়ছে। এখানে চলে এসেছি ফ্রেঞ্চ কলোনিতে, একটা হোপ ক্যাফে। এটা বেশ ফেমাস, তোমরা আসতে পারো, এটা জেনেই এসেছি। ক্যাফেতে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, বেশ সুন্দর। সুন্দর জায়গাটা, বেশ গ্রাফিটিগুলো খুব সুন্দর। এরিয়ার পার্টটা একটু দেখাই ক্যাফেটা। এই দিকটা এই ক্যাফেটাই এসেছি, হোপ ক্যাফেতে। আমরা যেহেতু ভেজিটেরিয়ান, সেহেতু ভেজিটেরিয়ান খাবো না বলে হোপ ক্যাফে থেকে বেরিয়ে এসেছি, যদিও ওখানে একটু টাইম ওয়েস্ট হয়েছে। এটা হচ্ছে রাইটার্স ক্যাফেতে এসেছি, এটা বেশ সুন্দর, মেনুগুলো বেশ সুন্দর আছে, দেখিয়েছি একবার। ক্যাফেটার অ্যাম্বিয়েন্সটাও ভালো, খাবার দাবার দেখি কেমন হয়। আমরা এখানে অর্ডার করেছি ফিশ ফিঙ্গার। আগে একটা চিকেন করেছিলাম, সেটা খাওয়া অলরেডি হয়ে গেছে। দেখো, নিয়ে নাও। ফার্স্টে এসছে হচ্ছে বাটার রাইস আর গ্রিল ফিশ। এটা বেশ কেমন হয় জানি না, ভালোই খেতে হয় মনে হচ্ছে।
কেমন ভালো? হ্যাঁ ভালো। রাইসটা শুধু পেয়েছি, রাইসটা আছে একটু, ঠিক আছে। বাটার নেই, প্লেন রাইস। এটা চলে যাচ্ছে চিকেন স্ট্রগনফ। আমার ধনে পাতা দিয়েছে দেখে আমি খুব খুশি হয়েছি। এটা এসে যাচ্ছে হচ্ছে গ্রিল চিকেন কি এটা? গ্রিল চিকেন উইথ বাটার রাইস। গ্রিল চিকেন উইথ বাটার রাইস, কিন্তু বাটারের তো চোখে দেখা যাচ্ছে না। বাটারটা ধনেপাতার উপরে দেয়, যেটা আমি খাই না। এটা হচ্ছে ব্লুবেরি চিজ কেক। এখানে বেশ পেস্ট্রিগুলো ফেমাস দেখছি, পেস্ট্রি আছে। ব্লুবেরিটা খুব কম। ও বাবা, এইটুকু ব্লুবেরি আছে। তো নেক্সট যে জায়গাটা এসেছি, এই জায়গাটা কিন্তু অনেকেই আসে না, অনেকে জানে না। তো পন্ডিচেরির একটা ফেমাস জায়গাই আছে এটা। তো চলো পুরোটা দেখাই। এটার নাম হচ্ছে আরিকামেডু। এটা হচ্ছে ওল্ড পোর্ট, ফ্রান্সের লোকেদের একটা পোর্ট ছিল, খুব সুন্দর। ভেতরটা একটু গিয়ে দেখাই। এই রাস্তাটা দিয়ে গিয়ে বোটিং এর জন্য জায়গা আছে। ম্যানগ্রোভের একটা পার্ট আছে, ওখান থেকে বোটিং করা যায়। আর এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা আর ওইদিকে যাচ্ছি না। যাদের ইচ্ছা যেতে পারো ওখানে বোটিং করার জন্য। এটা অ্যাকচুয়ালি প্যারাডাইস বিচের এখান থেকে যেতে হয়। এটা প্যারাডাইস বিচ একেবারেই নয়, এখান থেকে বোটে করে যেতে হয় হচ্ছে প্যারাডাইস বিচে। একটু আগে যে লেকটা টাইপের দেখালাম, যে যেখান থেকে প্যারাডাইস বিচে আসতে হয়, সেটাই হচ্ছে এইটা। এখানে কিন্তু অনেক রকম ওয়াটার অ্যাক্টিভিটিস হচ্ছে। আর যেহেতু বোট বন্ধ হয়ে গেছিলো, তাই আমরা গাড়ি করেই চলে এলাম। তো এইখানে গাড়ি পার্ক করে এবার বিচের সামনে ঢুকবো। প্যারাডাইস বিচ অ্যাকচুয়ালি এটা, ওখান থেকে বোটে করে এখানে নিয়ে আসা হয়, তারপরে এখানে প্রচুর গাড়ি আছে। চলো যাই প্যারাডাইস বিচ। কিন্তু এখানকার সব থেকে সুন্দর বিচ। এই যে বোটিং, এগুলো ওয়াটার অ্যাক্টিভিটিগুলো হচ্ছে, জেট স্কি হচ্ছে। এই যে এরকম বেস্ট টাইপের দিয়েছে প্যারাডাইস বিচ। একদিন ঘুরেই পুরো রং দুশেড চলে গেছে। প্যারাডাইস বিচে ঢোকার জন্য 70 রুপিস করে এন্ট্রি ফিস, আর টিকিটগুলো ওরা হাতে বেঁধে দিচ্ছে। যদিও ওয়াটার অ্যাক্টিভিটি এখন বন্ধ হয়ে গেছে, আমরা করতামও না। আমরা আন্দামানে করে নিয়েছি সব ওয়াটার অ্যাক্টিভিটিস। এখানে করার কোনো মানেই হয় না, জাস্ট তো বিচটা ঘোরার জন্য আর কি। মেনলি 8:30 অবধি বিচে তুই থাকতে পারবে। এখানে এই গাড়িগুলো আছে, এই গাড়িগুলো, আর এই দিকটায় গাড়িগুলো এখানটায় বালির মধ্যে লোকে চড়ছে। আর এদিকটা হচ্ছে ওই যেটা পার্টি হচ্ছে সেই টাইপের। বিচের সামনে একদম চলে এসেছি, ওরা উঠ চড়ছে। বিচটা সত্যিই প্যারাডাইস, দেখাবো কি সুন্দর। এই বিচটার নাম সত্যিই সার্থক, পুরো প্যারাডাইস। মনে হচ্ছে প্যারাডাইসে এসে গেছি। এত সুন্দর বিচ। সকাল থেকে ঘুরে এখানে যদি না আসতাম না, একদম মিস হয়ে যেত। তো সারা দিনের ঘোরাটা পুরো সার্থক হলো এই বিচে এসে। এত সুন্দর সানলাইট এসে পড়ছে জলে, খুব সুন্দর লাগছে। পুরো সূর্য অস্ত যাচ্ছে এই সময়টায় আমরা এসছি। এটাই আমাদের লাস্ট স্পট। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এই জায়গাটা হচ্ছে পার্টি এরিয়া প্যারাডাইস বিচে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। পুরো পন্ডিচেরি সাইট সিন এই ভিডিওটার মধ্যে আছে। অরোভিল আছে, যেটা খুবই ইম্পর্টেন্ট জায়গা। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা।